বন্ধুরা সবাই কেমন আছো বলো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। সবাই দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না। একটা খুশির খবর দেখতে পাচ্ছ। খুশিতে আমার বর কেমন নাচতে নাচতে যাচ্ছে, ছেলে আর বর নাচতে নাচতে যাচ্ছে, আমি যাচ্ছি পিছনে। কোথায় যাচ্ছি দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে কিন্তু জানতে পারবে না। হ্যাঁ বলো, তোমরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, ও আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ খুশির খবরটায় কি, ওই যে দেখো একটা বড় লাইটিংয়ের গেট দিয়ে আমরা এগিয়ে চলেছি। কোথায় বলো তো? দেখো দেখতে থাকো। যাচ্ছি কিন্তু এদিকটা কেমন অন্ধকার মতো ছিল। ছেলে আগে এগিয়ে চলে যাচ্ছিল, কিন্তু ওর বাবা বলল এই রাস্তা গুলিয়ে ফেলবি, হাত ছাড়িস না। তো তারপরে হচ্ছে ছেলের হাতটা ধরে নিয়ে এই দেখো চলে এলাম আবারও একটা গেট ধরেই দেখো হাঁটি পাপা করে লেবে গেলাম। এই যে দেখো মাঠের মধ্যে। মাঠটা কিসের মাঠ? আরে মেলার মাঠ গো, মেলার মাঠ। আমাদের এখানে মেলা শুরু হয়েছে, আরে আমাদের ঘরের পাশে। আর মাঠটা দেখেছো, এখনও কিন্তু কাদা নরম আছে, নরম কাদা দেখতে পাচ্ছ। এই কাদা ভরা মাঠে, একদম কাদা না তবে একটু শক্ত হয়েছে। আর এই যে দেখো এখানে একটা ছিল জিরাফ দোলনা, আর ওই যে ওখানে আছে বাচ্চাদের বাইক চড়কি, আর ওপারে আছে লেডিস ডিস্কো। এখনও তো মেলার কিছু শুরুই হয়নি, সবে আজকের মেলাটা উদ্বোধন হয়েছে। ছেলে বলল কি না চলো মেলায় যাব। এই যে দেখো এখানে ফালুদা। মেলা এখন ভালো করে শুরুই হয়নি, মেলাতে হাফ দোকানই বসেনি, সবে এখন দোকানগুলো সাজানো চলছে। আর মেলা মানেই তো বাদাম দোকান, এদিকে চাউমিন দোকান। আর এই যে দেখতে পাচ্ছ সুন্দর মাথার হেয়ারব্যান্ড, এগুলোর দাম কিন্তু 60 টাকা করে। আমাকে বলেছিল নিতে আমার বর আগের মেলাতে, যেটা আমরা আগে কুলতলিতে বড় মেলায় গেছিলাম ওখানে, কিন্তু আমি কিনিনি। ভাবলাম শুধু 60 টাকা দিয়ে এটা কিনে কী হবে, ওই একটুখানি মেলাতে ঘুরবো মাথায় দিয়ে, তারপরে সেই পরে থাকবে। আগের বছর একটা নিয়েছিলাম, তো আগের বছর তখন তো নতুন উঠেছিল তাই নিয়েছিলাম। আর এখানে দেখো নাগরদোলা কিন্তু এখনও রেডি হয়নি, লাগানো চলছে। আর এদিকে ছিল থালা বাসন কাপ প্লেটের দোকান, আর এই যে এই দোকানটা রেডি হচ্ছে। এই যে এদিকে দেখো কাপ প্লেটের দোকান ছিল প্রচুর। এই প্লেটগুলো আমি দেখছিলাম একটু যে ভারী না হালকা, তো দেখলাম খুবই হালকা, অতটা ভালো না। তাই মেলাটা আজকের একটু ঘুরে দেখতেলাম, মানে মেলা উদ্বোধন করতে এলাম গো। দেখতে পাচ্ছ এই যে শুধু হলুদে ভরা চামচ আর প্লেট। তারপরে চলে এলাম আবার ওই একটা দোকানে। এখানে কত কি আছে, এই মঙ্গলসূত্রগুলো আমি দেখছিলাম এখানে। ছেলে কিনা বলে আমি একটা নেব, তা আমি বলছি তুই কি মেয়ে নাকি যে মঙ্গলসূত্র পরবি? তারপরে ওর বাবা আমি আর তিনজনে মিলে হাসতে ওখান থেকে বেরিয়ে পড়লাম। দেখো পাশেই দোকানটা থেকে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে, সেই দোকান থেকে আরেকটা দোকানে, পাশের দোকানে গেছি, সেখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখো কি নেবে, এখন চারিদিকময় দেখা চলছে। আর এ মেলা এখন সুন্দরবন হচ্ছে আমাদের সোনাখালীতে। এই একটা মেলা হতো, এই মেলাটা হচ্ছে 23শে জানুয়ারি থেকে শুরু হয়। এই যে দেখো দেখতে পাচ্ছ, এই ক্লিপটা কারা ব্যবহার করেছো বলো ছোটোবেলায়? আমি কিন্তু খুব ব্যবহার করেছি। মাথায় মারলে, চুলের যখন ছোট চুল ছিল তখন এই যে সামনে দিলে, ওইটার থেকে এইটা একটু বেশি ভালো লাগছে। দেখো এটা এই যে কালারিং পুঁতিগুলো দেওয়া রয়েছে, তার জন্য একটু বেশি ফুটেছে ক্লিপটা। তা বর বলছিল একটা নেবে নাকি, তা আমি বললাম আমি নিয়ে এখন কি করব, এগুলো আর আমাদের মাথায় দেওয়ার এখন আর বয়স আছে নাকি, এগুলো ছোট বাচ্চাদের ঠিক আছে। তো যাই হোক 23শে জানুয়ারি হচ্ছে আমাদের এখানে এই মেলাটা শুরু হয়। আর এবছর আবার একটা নতুন মেলা হচ্ছে, মানে আমাদের বাড়ি পড়েছে মাঝখানে, দুই সাইডে দুটো মেলা হচ্ছে। ওই মেলার ভিডিওটা এখনও তোমাদের সাথে শেয়ার করিনি বা ভিডিও করিনি, ঘুরে এসেছি কিন্তু ভিডিও করিনি। তবে দ্বিতীয় দিন যখন যাব অবশ্যই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে কত ছিল টেডি বিয়ার। আর এই যে দেখো থালা বাসনের দোকান। আমি এই থালা একটা কুলতলি মেলা থেকে ছেলের জন্য নেব বলে, কিন্তু ওখানে ঠিক থালাগুলো একদম হালকা ছিল আর দাম ছিল ভালোই, দাম বলছিল। তাই এখানে এই দোকানদারটাকে দাম জিজ্ঞেস করলাম, উনি বলছে কি মানে যার দোকান আর কি বাসনপত্রের, সে লোক নেই। তাই আমি রেখে দিলাম, পরের দিন যখন আসবো এই থালা একটা নেব ছেলের জন্য।
মানে ভাগ ভাগ করা আছে। থালাগুলো দেখতে খুব সুন্দর। আমার ছোটোবেলায় ছিল ওই থালা, তাই আমি ছেলেকেও একটা কিনে দেব। কিছু বাটি এখানে দেখছিলাম, তো বর বলছে লোক নেই, চলো অন্যান্য দোকান ঘুরে দেখি। ঘুরে ঘুরে এখন বাড়ি চলে যাব আজকে। কিছু কেনাকাটি আজ হবে না, আজ শুধু ঘুরতে এসেছি। তো এখানে এই দোকানটাতে ছেলে ঢুকলো, ঢুকে এখন কি নেবে ওর একটা চাবির রিং পছন্দ হয়েছে, ও এখন সেটাই নেবে। এই যে এইখানে এই চাবির রিংগুলো স্পাইডারম্যান মানে, আর সাথে একটা ওই যে হাতের ছেলেরা পরে বাইকের চাবি রিঙে রিঙে থাকে সেই আছে। দুটো মিলিয়ে 30 টাকা দাম, একসাথেই রয়েছে। তা ওই একটা নেবে বলে তা ওই যে একটা নিচ্ছে। স্কুল নতুন শুরু হয়েছে, নতুন ব্যাগ দেওয়া হয়েছে। আগে পুরনো চাবির রিং আছে, সেটা ও ওই ব্যাগ থেকে খোলেনি, পুরনো ব্যাগ থেকে, তাই নতুন একটা চাবির রিং নিল ব্যাগে দেওয়ার জন্য। এই যে দেখো বেশ ভালোই লাগছিল জিনিসটা, ও নিল। তা এখন ওর কাছে টাকা আছে, সেই টাকা ও দিচ্ছে। তারপরে আমরা চলে যাব হচ্ছে দেখো ঘুগনি দোকানে। উফ, মেলায় ঘুরছি, ঘুরে ঘুরে খিদে পেয়ে গেছে, সন্ধ্যা থেকে কিছু খাওয়া হয়নি। আর এখন ভালো মতো কোনো দোকান বসেনি। একটা এই যে ঘুগনি দোকান পছন্দ হলো, এখানে ঢুকেছি। আর ওই যে দেখো ওই দিকে কিন্তু প্রোগ্রাম চলছে। মেলা ভালো মতো বসুক আর নাই বসুক, প্রোগ্রাম কিন্তু জোরদার চলছে। দেখতে পাচ্ছ কীভাবে নাচছে শুধু। আর হ্যাঁ, গোটাকত লোক আছে, বেশি থাক আর নাই থাক মাঠের মাঝখানে। আর কুয়াশা তো প্রচুর পড়ছে, অনেকটা রাত ছিল। যে দেখো নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে, উফ কি নাচ। তারপর আমরা আর কী করব, ঘুগনিটা আমি প্রথমে একটু টেস্ট করে দেখেছি ভালো খেতে কি না। তারপরে দেখলাম যে ভালো টেস্টি আছে, তাই 3 প্লেট নিয়ে নিলাম 3 জনের জন্য। তা আবার ঘুগনিটা খেতে গেছিলাম ছেলের ইচ্ছাতে। দেখো ছেলে টাকা দিচ্ছে, এটা ছেলেরই টাকা, ছেলে ইনকাম করে না ঠিক কথা, কিন্তু ওকে দিয়েছিল, ওর জন্মদিনের কাকা দিয়েছিল 100 টাকা। তা সেই টাকা থেকে ও আজকে আমাদেরকে ঘুগনি খাওয়াচ্ছে, ওর বাবার কাছ থেকে টাকা চায়নি। ও নিজের মানে আমাদের খাওয়া হয়ে গেছে, ও নিজে আগে এগিয়ে গিয়ে টাকাটা দিয়ে দিল আর রিটার্ন টাকাটা নিল। তো সত্যি আজকের আমাদের দুজনের যে কত বড় একটা পাওনা হলো, যে ইনকাম করেনি তা কী হয়েছে, দেওয়ার তো একটা মানসিকতা থাকে। বাচ্চা কাচ্চার হাতে অনেক বাচ্চা আছে টাকা থাকলে দিতে চায় না, কিন্তু ওর নিজের থেকে আজকের টাকাটা দিয়েছে। তো এর থেকে বড় পাওনা আর কিছু নেই, এর থেকে পাওয়ার কিছু নেই, চাওয়ারও বেশি কিচ্ছু নেই। যে ছেলে তার কাছে সামান্য ওই মানে চাবির রিংটা নিয়েছে 30 টাকা দিয়ে, তারপরে আবার 3 প্লেট ঘুগনির দামও ওখানে নিজে নিজে বিলটাকে দিল আর কি। আমরা কেউ ওকে বলে দিইনি যে তুই টাকাটা দে কি ও নিজে থেকে এগিয়ে গিয়ে ঘুগনির টাকা দিয়েছে। এর থেকে আর বড় পাওয়ার কি হতে পারে। তারপরে ও নিজে থেকে এলো, চলো পাপড়ি চাট খাবো। তা বলছে আমার কাছে তো আর 40 টাকা আছে, বেশি নেই। তা আমি বলছি যা আছে তাতেই হবে বলে, সেই জন্য 1 প্লেট এখান থেকে পাপড়ি চাট আমরা নিয়েছি। মানে একটা প্লেটে 3 জনেই খাবো সেরকমভাবে আমরা নিয়েছি। 1 প্লেটে খাওয়ার মজাটাই আলাদা, আর 1 প্লেটে খাওয়াটা সত্যি খুব আনন্দের, একটুখানি হলেও তার মজা আলাদা। আর আজকের মেলাটা আমাদের একটু অন্যরকমভাবে আমরা মেলার মধ্যে আনন্দ করলাম, যে ছেলের টাকায় আমরা আজ মেলা ঘুরলাম, ছেলের টাকায় মেলা ঘুরলাম। আর এই যে দেখো ওর কাছে বাকি যে 40 টাকা ছিল সেটা ও এখানে পেমেন্ট করছে। তো যাই হোক, তারপরে ওর বাবা ওকে 100 টাকা দিয়েছিল, যে ওর টাকাটা পুরো শেষ হয়ে গেছে, মুখটা দেখি ছোট হয়ে গেছে। তা ওর বাবা বলছে তোর আর চিন্তা করতে হবে না, নে তোর 100 টাকা আমি তোকে দিয়ে দিলাম, এটা দিয়ে পরের দিন তুই যাও কিছু কিনিস। তো যাই হোক, তারপরে আমরা মেলা ঘুরে এবার বাড়ির পথে রওনা দেব। ওর বাবাকে জিজ্ঞেস করছে মেলা থেকে কি বেরিয়ে যাচ্ছ? এখন 2 বাপ বেটার আলোচনা চলছে। তা ও আর কিছু বলছে না, মুড অফ কিসের জন্য হয়ে গেছে বুঝতে পারছি না, মুখটা ছোট হয়ে গেছে। তারপরে এই যে মেলার মাঠ ধরে আমরা বেরিয়ে যাচ্ছি। দেখো বেশি লোকজন ছিল না, তাও রাতের দিকে কিছু কিছু লোক ঢুকছে, 2 জন 4 জন 10 জন করে মেলায় ঢুকছে। এদিকে বাদাম ভাজা বললাম 10 টাকার কিনতে, বর বলছে আমার কাছে টাকা নেই। কি আর বলবো। এদিকে বুড়ির চুড়ো দেখো, ভাবলাম খাবো, টাকা নেই, তাই গুটি গুটি পায়ে বেরিয়ে পড়ছি মেলা থেকে। এই যে দেখো মেলার গেট ধরে বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, সাথে থেকো পাশে থেকো। আর রাত্রিবেলা দেখেছো রাত্রে পোস্টের লাইটগুলো জ্বলছে, আর এই যে দেখো মেলায় লোক যাচ্ছে দেখতে পাচ্ছ, আর আমরা যাচ্ছি বাড়ির দিকে। এই যে, তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম।